ছয় অধ্যায় কোন টপিক থেকে কোশ্চেন আসবে? ছয় অধ্যায় হচ্ছে আবর্তন প্রতিবর্তন, দুইটা আলাদা করে কোশ্চেন আসতে পারে, একসাথেও আসতে পারে। সেকেন্ডলি হচ্ছে সহানুমান। এই অধ্যায়ে হ্যাঁ অনেকের সময় আপনারা বলেন যে স্যার আমাদের সংস্থান আসতেছে, এই যে সংস্থান, এই সংস্থানও কিন্তু সহজ। সংস্থানকে আমরা বলি হচ্ছে আকার। এই সংস্থান আকারটা আমি জাস্ট একটু দেখা, অনেকে আমরা বুঝেন না আসলে সংস্থান আকার কীভাবে বের করবেন। একটু সহজে দেখেন সংস্থান বা আকার বের করার জন্য। আচ্ছা আমি একটু পরের পেজে আসি এটা নিয়ে, কারণ এটা অনেক সময় ভুল করেন আপনারা, যে সহানুমানের সংস্থান, ঠিক আছে, সংস্থান বা এটাকে বলা হয় আকার। এই সহানুমানের সংস্থান বা আকার আসলে চারটি, ঠিক আছে, চারটি। আমরা একটু জাস্ট দুই ভাগে ভাগ করি এই পেজটাকে। এখন যদি আমরা প্রথম সংস্থানের কথা বলি, প্রথম সংস্থান, তো প্রথম সংস্থানের ক্ষেত্রে দেখব আমরা, প্রথম সংস্থানের ক্ষেত্রে আমরা মনে রাখবো যা স্যার, সেটা হচ্ছে আমাদের প্রথম সংস্থান এরকম হবে, এখানেও এম, এখানেও এম। খুবই সহজে একটু দেখেন, এখানে পি, এখানে হচ্ছে এস, আর লাস্টে সবসময় হচ্ছে এস আর পি। এটা প্রথম সংস্থান, ঠিক আছে। এখন যদি আমরা দ্বিতীয় সংস্থানে আসি, দ্বিতীয় সংস্থানে, তো সেখানে খেয়াল করবো আসলে আমাদের দ্বিতীয় সংস্থানের ক্ষেত্রে আমাদের সবসময় ডান সাইড এরকম হয়, এইখানে একটা এম, এইখানে একটা এম, আর এখানে হচ্ছে পি, আর এখানে হচ্ছে এস, আর সবসময় লাস্টে এসপি আসে। কারণ এসপি কেন আসতে? সহানুমানের ক্ষেত্রে আমরা জানি সিদ্ধান্তের বিধেয় পদকে প্রধান পদ বলা হয়, আর সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে আমাদের হচ্ছে অপ্রধান পদ বলে। সুতরাং আমাদের সবসময় এসপি সিদ্ধান্তে থাকবে, সেটা যে কোনো সংস্থানের ক্ষেত্রে। আর জাস্ট মনে রাখবেন আমাদের প্রথম সংস্থানে সবসময় এম, এই এম আর এ এম এরকম জাস্ট তির্যকভাবে থাকবে। আর সেকেন্ড যে সংস্থান সেখানে সবসময় আমাদের এম এই পরপর থাকবে, এই সিরিয়ালটা মেনটেন করবে। এখন যদি তৃতীয় সংস্থানে আসি, তৃতীয় সংস্থান খুব সহজে কিন্তু আমরা মনে রাখতে পারবো। এটা আপনাদের ক্লাসে পড়াইছিলাম কিনা মনে নেই, এই জন্য আমি জাস্ট রিপিট করে ফেলতেছি। এখন তৃতীয় সংস্থানটা কি? আমরা যেহেতু বলছি ফার্স্ট সংস্থান তির্যকভাবে হয়ে যাবে, সেকেন্ড সংস্থান ডান সাইডে এম হবে দুইটা, আর তৃতীয় সংস্থানের ক্ষেত্রে আমাদের বাম সাইডে এম হবে, এখানে একটা এম, এখানে একটা এম, আর এখানে একটা পি, আর এখানে একটা এস। এখন বলতে পারেন ভাইয়া আসলে পি এস এর বিষয়টা কীভাবে দেখব? আমি যদি আসলে এম এর অবস্থানটা জানতে পারি প্রত্যেকটা সংস্থানের ক্ষেত্রে, আমার পি আর এস এর অবস্থানটা আমাদের দরকার নেই। কারণ আমাদের পি এর অবস্থান আমরা জানবো সবাই, যে পি হচ্ছে আমাদের প্রধান পদ। আমরা জানি প্রধান পদ যে আশ্রয়বাক্যে থাকে তাকে প্রধান আশ্রয়বাক্য বলে, তো প্রধান আশ্রয়বাক্য সবসময় উপরেরটা থাকে। আর অপ্রধান আশ্রয়বাক্য, অপ্রধান পদ যে আশ্রয়বাক্যে থাকে তাকে অপ্রধান আশ্রয়বাক্য বলে। সুতরাং আমরা এখানে পি আর এস, আর এটা আমাদের মনে রাখতে হবে এম এর তৃতীয় সংস্থানের ক্ষেত্রে এম আসলে এইভাবে বসে, লাস্টে আমাদের লিখবো এস পি। এখন যদি চতুর্থ সংস্থানে আসি, যেভাবে বলতেছি এভাবে মনে রাখবেন, দেখবেন সংস্থান থেকে কোশ্চেন আসলে আপনি আর ভুল করবেন না। এখন চতুর্থ সংস্থান যদি বলি, তাহলে চতুর্থ সংস্থান মনে রাখবেন আমাদের প্রথম সংস্থান এইভাবে গেছিলো এম, আর এখন এটাতে এইভাবে যাবে, এখানে এম, এখানে এম, এখানে হচ্ছে পি, এখানে হচ্ছে এস, আর লাস্ট হচ্ছে এস পি। জাস্ট এই আকৃতিটা মনে রাখলে হয়ে যাবে সংস্থান কীভাবে আসতেছে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে সংস্থানের টেকনিকটা। আমি আবার একটু রিপিট করব, মনে রাখবেন একের সাথে চারের একটু মিল আছে, কারণ একের সংস্থানে আমাদের জাস্ট তির্যক এভাবে যাচ্ছে, এটা হচ্ছে এক নম্বর সংস্থান। আর দুই নম্বর সংস্থানে এইভাবে আসতেছে এম, এখানে প্রথম সংস্থানে এখানে এম, এখানে এম, দ্বিতীয় সংস্থানে এখানে, চতুর্থ সংস্থানে এখানে এম, এখানে এম। আর আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় সংস্থান ডান সাইডে এম এম, মানে এখানে একটা এম, এখানে একটা এম। আর তৃতীয় সংস্থানে হচ্ছে এই সাইড থেকে এম, এখানে এম, এখানে এম, এক এটা, আর এটা চার, এটা তিন, এটা সরি এটা দুই, এটা তিন, ঠিক আছে। খুব ইজিলি মনে রাখতে পারবো যদি আমরা এই টেকনিক একটু অবলম্বন করি, ঠিক আছে। সব সময় হচ্ছে আমাদের এস আর পি শেষে থাকবে, এই জিনিসটা মনে রাখলে আপনারা পারবেন। আশা করি এখন বুঝতে পারছেন সংস্থান জিনিসটা কি। তো আমরা একটু ব্যাক করি আবার।